বিশ্ব বাংলায় আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। থাইল্যান্ড সীমান্ত দিয়ে অবৈধ পথে মালয়েশিয়ায় প্রবেশ ৫১ বাংলাদেশি সহ আটক ২৯৬। ২ সপ্তাহে প্রায় ১৫০০ অভিবাসীকে গ্রেপ্তার করেছে কুয়েত সরকার। বৈধ কাগজের খোঁজে চলছে অভিযান। এবং অনথিভুক্ত অভিবাসীদের নিয়মিত হতে শর্ত শিথিল করেছে স্পেন সরকার। নতুন আইনে বেশি সুযোগের সম্ভাবনা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, চলুন চলে যায় বিস্তারিত খবরে। থাইল্যান্ড সীমান্ত দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে ৫১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির জেনারেল অপারেশন ফোর্স GOF টেঙ্গারা ব্রিগেড। মালয়েশিয়ার একটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত অপটারিং ওয়াও ওসান নামে কেলান্তান রাজ্যের কোটারো ভারু সীমান্তে পরিচালিত অভিযানে ৫১ বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মোট ২৯৬ জন অভিবাসীকে আটক করা হয়েছে। টেঙ্গারা ব্রিগেডের কমান্ডার নিক রোজ আজহান নিক আব হামিদ এক বিবৃতিতে এই বিষয়ে জানিয়েছেন, গ্রেফতারকৃতদের মধ্যে ২২৬ জন পুরুষ এবং বাকিরা নারী। আটককৃতদের মধ্যে মিয়ানমারের ২০১, বাংলাদেশের ৫১, থাইল্যান্ডের ২৪, ভারতের ৮, রোহিঙ্গা ৫, ইন্দোনেশিয়ার ৪ এবং পাকিস্তানের ৩ জন নাগরিক রয়েছেন। কুয়েতে আবাসিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলছে। গত ২ সপ্তাহে অন্তত ১৫০০ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, দেশটিতে এক মালিকের ভিসায় আসার পরে অন্য মালিকের কাজ করা আবাসন আইনের লঙ্ঘন। অভিযানে ফ্রি ভিসার লোকেরা গ্রেপ্তার হচ্ছে বেশি। জানা যায় এমনটি। ভিসা ব্যবসায়ীরা স্থানীয় নাগরিকদের সহযোগিতায় এই ভিসা ৭ লাখ থেকে ১০ লাখ টাকায় বিক্রি করে। আবার ১ বছর বা ২ বছর পর নবায়নের জন্য টাকা দিতে হয়। এমন সব অভিযোগের ভিত্তিতে বিভিন্ন দেশের ১৪৬১ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নিজ দেশে ফেরত পাঠানো সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। সিকিউরিটি রিলেশনস অ্যান্ড মিডিয়ার জেনারেল ডিপার্টমেন্ট জানিয়েছে, আইন ভঙ্গকারীদের ধরতে এই নিরাপত্তা অভিযান সারা দেশে অব্যাহত থাকবে। অনথিভুক্ত অভিবাসীদের নিয়মিত হওয়ার শর্তগুলো কমিয়ে আনার ঘোষণা দিয়েছে স্পেন সরকার। নতুন এই রেসিডেন্স পারমিটের নাম আররাইগো সোসিও ওলাবোরাল বলে জানিয়েছে দেশটির অভিবাসন দপ্তর। তবে নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে তাকে দেয়া হবে সেই সুযোগ। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, আগের আইন থেকে নতুন এই আইনে বেশি সুযোগ পাবেন অনিয়মিত অভিবাসীরা। মাহমুদ রুবেল জানাবেন বিস্তারিত। অনিয়মিত অভিবাসীদের জন্য আরেকটি সুখবর দিল স্পেন। দেশটিতে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের জন্য শিগগিরই নতুন একটি রেসিডেন্স পারমিট চালুর ঘোষণা দিয়েছে স্পেনের সোশ্যাল ডেমোক্রেট সরকার। আররাইগো সোসিও ল্যাবোরাল নামের নতুন এই রেসিডেন্স পারমিট পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত। আবেদনকারীকে অবশ্যই স্পেনে বসবাসরত একজন অনথিভুক্ত বা অনিয়মিত অভিবাসী হতে হবে। অর্থাৎ এর আগে অন্য কোনো ক্যাটাগরিতে নিয়মিত হয়ে থাকলে তিনি এই নতুন নিয়মের সুযোগ নিতে পারবেন না। অন্তত ২ বছর ধরে স্প্যানিশ ভূখণ্ডে অবিচ্ছিন্ন উপস্থিতি বা বসবাসের প্রমাণ দিতে হবে। স্পেন ত্যাগ করার অর্থাৎ ডিপোর্ট নোটিশ থাকা ব্যক্তিরা আবেদন করতে পারবেন না। একজন নিয়োগকর্তা অথবা একটি কোম্পানি স্বাক্ষরিত একটি কাজের চুক্তি উপস্থাপন করতে হবে। এই চুক্তিতে অবশ্যই স্পেনের ন্যূনতম বেতন কাঠামো অর্থাৎ ১,১৩৪ ইউরো সমমানের বেতনের নিশ্চয়তা উল্লেখ করা থাকতে হবে। কাজের চুক্তিটি অবশ্যই ন্যূনতম ৩ মাসের মেয়াদের হতে হবে। খণ্ডকালীন কাজ অথবা একাধিক নিয়োগকর্তার সাথে চাকরির ক্ষেত্রে সমস্ত সংশ্লিষ্ট কাজের চুক্তি জমা দিতে হবে। এক্ষেত্রে সবগুলো চুক্তি মিলিয়ে সপ্তাহে কমপক্ষে ২০ ঘন্টা কাজের শর্ত পূরণ করতে হবে, যেটি আগের আইনে ৩০ ঘন্টা ছিল। নতুন নিয়মে সপ্তাহে ১০ ঘন্টা কমিয়ে আনা হয়েছে। গত ৫ বছর স্পেন অথবা অন্যান্য দেশে অবস্থান করে থাকলে সেখানকার আইনি কর্তৃপক্ষ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে। কোনো দণ্ডিত অথবা অপরাধের দায়ে সাজাভুক্ত হলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। নতুন এই আইনে যে কোনো সেক্টরে কাজের চুক্তির কথা বলাই সেটি অভিবাসীদের জন্য অনেকটা সহজ হবে বলে ধারণা করছেন অভিবাসন সংশ্লিষ্টরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক।
বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছে, পর আলোচনা থাকবে। আরব আমিরাতের শারজায় নির্মাণাধীন স্কুল ভবনের ছাদ ধসে 2 বাংলাদেশি নিহত, মরদেহ দ্রুত দেশে ফেরাতে স্বজনদের আকুতি। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। সংযুক্ত আরব আমিরাতের শারজায় একটি নির্মাণাধীন স্কুল ভবনের ছাদ ধসে আব্দুস সামাদ ও ফরিদ হোসেন ইমেল নামে 2 বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় এক পাকিস্তানিও নিহত হয়েছেন। জানা যায়, শারজার কালবা শহরে ওই সরকারি স্কুলের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত দুজনই ফুজাইরার আল হিল সানাইয়া এলাকায় থাকতেন। সামাদ 15 বছর ধরে এবং ইমেল 5 বছর ধরে আমিরাতে থাকতেন। তারা পেশায় ছিলেন ওয়েল্ডার। সামাদ ফুজাইরার আল জাইদি ওয়েল্ডিং ওয়ার্কস অ্যান্ড ইমেল আল জাহান ওয়েল্ডিং ওয়ার্কস কোম্পানিতে কাজ করতেন। তাদের মরদেহ বর্তমানে শারজার কালবা হাসপাতালের হিমঘরে রয়েছে। নিহত আব্দুস সামাদ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কোরবানপুর ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকার মোহাম্মদ রফিকের ছেলে। নিহত অন্যজন হলেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পূর্ব শোশালিয়া 8 নম্বর ওয়ার্ডের দাস ঘড়িয়ার বেলাল হোসেনের ছেলে ফরিদ হোসেন ইমেল। ইউরো বাংলা ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে প্রবাসীদের মাঝে বেশ উৎসব মুখর পরিস্থিতি। আফাজ জনির সভাপতিত্বে সভা যৌথ পরিচালনা করেন আয়োজক সংগঠক বাংলাদেশ কিংসের ময়জউদ্দিন ও বেঙ্গলি ক্রিকেটের আশেক এ রহমান আরমান নাদিম তাদের প্রত্যাশা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন শাহিদুল সুহেদ, সালিম হোসেন, তুহিন মোতালেব, শাকিল মিয়া, মোহাম্মদ শফিকুল ইসলাম, ওমর আলী, রাজু গাজী, ইবনুল কবির, মিরন নাজমুল, মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ মুবিন খান সহ অনেকে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানিয়েছেন, 3 দিনের টুর্নামেন্টের স্বাগতিক দেশ স্পেন ছাড়াও ইউরোপের 5টি দেশ অংশগ্রহণ করবে। ওমানে বাংলাদেশ স্কুল মাস্কাটের একাডেমিক পরিসর সম্প্রসারণের লক্ষ্যে বসার এলাকায় একটি প্লট বরাদ্দ দিয়েছে দেশটির সরকার। ওমান প্রতিনিধি পলাশ শীল জানিয়েছেন, গত 4 আগস্ট ওমানের আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রী ডক্টর খালফান বিন সাইদ বিন মুবারক আল শুইলি এর সাথে মতবিনিময় করেন দেশটির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম। এ সময় স্কুলটির শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় ও পূর্বের বরাদ্দকৃত জমির তুলনায় বড় আয়তনের একটি জমি দেওয়ার অনুরোধ জানান রাষ্ট্রদূত। পরে বিষয়টি গুরুত্বের সহিত বিবেচনা করে বাংলাদেশ স্কুল মাস্কাটের জন্য বসার এলাকায় 9,079 বর্গ মিটারের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। জানা যায়, 5,000 বর্গমিটার আয়তনের বর্তমানে স্কুলটি আল কুয়েত এলাকায় অবস্থিত। সেখানে শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা বিবেচনা করে অনুরোধ জানানোয় আল বসার এলাকায় ইন্ডিয়ান স্কুলের পাশে বাংলাদেশের স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় কুয়েত সরকার। নোয়াখালীতে ডাক্তার মুস্তাফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চাটখিল এবং সোনাইমুড়ি উপজেলার 26টি স্থানে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় প্রত্যেক রোগীকে প্রয়োজনীয় ঔষধ ও সরবরাহ করা হয়েছে। ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য প্রবাসী ক্যাপ্টেন গোলাম কিবরিয়া, গোলাম মর্তুজা ও জহিরুল ইসলাম। ডাক্তার মুস্তাফা হাজেরা ফাউন্ডেশনের এমন উদ্যোগে খুশি চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষেরা। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। থাইল্যান্ড সীমান্ত দিয়ে অবৈধ পথে মালয়েশিয়ায় প্রবেশ 51 বাংলাদেশি সহ আটক 296। 2 সপ্তাহে প্রায় 1,500 অভিবাসীকে গ্রেপ্তার করেছে কুয়েত সরকার। বৈধ কাগজের খোঁজে চলছে অভিযান। অনথিভুক্ত অভিবাসীদের নিয়মিত হতে শর্ত শিথিল করেছে স্পেন সরকার। নতুন আইনে বেশি সুযোগের সম্ভাবনা। এবং আরব আমিরাতের শারজায় নির্মাণাধীন স্কুল ভবনের ছাদ ধসে 2 বাংলাদেশি নিহত, মরদেহ দ্রুত দেশে ফেরাতে স্বজনদের আকুতি। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।